এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুঠির। কেমন আছো সবাই? হোপফুলি সকলে অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে অ্যালোভেরা আমাদের রূপচর্চায় কতটা এফেক্টিভ। অ্যালোভেরার সাথে ব্যবহৃত ইনগ্রিডিয়েন্ট যদি স্কিন টাইপ অনুযায়ী না হয় তাহলে কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি হবে। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব অল স্কিন টাইপ, মানে ড্রাই, অয়েলি, নর্মাল এবং সেন্সিটিভ, এই চারটি স্কিনের সাথে কোন কোন ইনগ্রিডিয়েন্ট অ্যালোভেরার সাথে মিক্স করে ইউজ করা যাবে এবং ভালো রেজাল্ট পাওয়া যাবে, এবং সঠিক পদ্ধতিতে কিভাবে অ্যালোভেরা ইউজ করবে A to Z তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু বড় হলেও কিন্তু অনেক রকমের ইনফরমেশন এর মধ্যে থাকবে, তো একদম স্কিপ করবে না আর পুরো ভিডিওটা দেখে নাও। তার আগে যারা এখনও পর্যন্ত সাজকুটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাজকুটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটিতেও প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটি দেখে নাও। প্রথমে একটি অ্যালোভেরা কেটে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে যাতে এর থেকে লেটেক্স নামক হলুদ রঙের উপাদানটি বের হয়ে যায়। এই হলুদ রঙের উপাদানটি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর। তো এটা অনেকেই জানে না, সরাসরি অ্যালোভেরা কেটে মুখে লাগিয়ে নেয়। এটা কিন্তু একদমই করবে না। প্রথমে এটাকে 7 থেকে 8 ঘন্টা রেখে দেবে, তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য কোনো ক্ষতি করবে না। তো এরপরে এটাকে ভালো করে ধুয়ে এর থেকে এক টুকরো অ্যালোভেরা কেটে নিয়েছি। এর পাশের যে কাঁটাগুলো আছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে মাঝখান থেকে কেটে নিলাম যাতে এর দুই সাইডই আমরা জন্য এক টুকরো অ্যালোভেরা প্রথমে মাঝখান থেকে হালকা হালকা করে একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এরপরে এর মধ্যে অ্যাড করে নেব হাফ চামচ মধু। তো ড্রাই স্কিনে কিন্তু মধু খুবই ভালোভাবে স্যুট করে, কারণ তাদের স্কিনটা অনেক সময় ড্রাই হয়ে থাকে। তো অ্যালোভেরার সাথে যখন মধু মিক্স করে অ্যাড করবে তখন তোমাদের স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত সফট, নরম, ময়শ্চারাইজ থাকবে এবং একদমই ড্রাই করবে না। তো এভাবে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে ফেসে রেখে দাও এবং 10 মিনিট পরে মুখটাকে ধুয়ে নাও। দেখবে তোমাদের স্কিনটা কতটা নরম হয়ে গেছে এবং সফট হয়ে গেছে, আর অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ থাকবে। এরপরে অয়েলি স্কিনের জন্য এক টুকরো অ্যালোভেরা নিয়ে নাও। এবার এর মধ্যে কিছুটা লেবুর রস অ্যাড করে নাও, তারপরে মুখে অ্যাপ্লাই করে নাও। এভাবে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে যে এক্সেস অয়েলটা আছে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এই লেবু। তো এভাবে যদি তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে তোমাদের ফেসে যে এক্সট্রা অয়েলটা বের হচ্ছিল সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসবে এবং তোমাদের স্কিনটা অনেকটা ইভেন দেখাবে, ফর্সা লাগবে এবং যে তেলতেলে ভাবটা ছিল সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তো এভাবে তোমরা 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করে মুখে রেখে দেবে, তারপরে মুখটা ঠান্ডা জলে ধুয়ে নেবে। এই প্রসেসগুলো অবশ্যই রাত্রেবেলা ফলো করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। সেন্সিটিভ স্কিনের জন্য এক টুকরো অ্যালোভেরার মধ্যে কিছুটা হলুদ মিক্স করে মুখে অ্যাপ্লাই করে নাও। সেন্সিটিভ স্কিনে অনেক সময় ব্রণ, র্যাশ এই ধরনের সমস্যা দেখা দেয়, তো সেগুলোকে ঠিক করতে কিন্তু হলুদ অনেকটা হেল্প করবে। তো অ্যালোভেরা আর হলুদ তোমরা এভাবে মিশিয়ে ইউজ করতে পারো। সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে রাত্রেবেলা, এবং দেখবে তোমাদের স্কিনে যে সমস্ত ব্রণ বা র্যাশের সমস্যা ছিল সেগুলো খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে, এবং যে ব্রণের দাগগুলো থাকে সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তো এভাবে তোমরা এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে ম্যাসাজ করে 10 মিনিট কি 15 মিনিট রেখে দেবে, তারপরে ফেসটাকে ঠান্ডা জলে ধুয়ে নেবে। সো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা দেখো পাশে লাল কালারের সাবস্ক্রাইবের বাটন আছে, ওটাতে প্রেস করে অলটাকে সিলেক্ট করে নিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আর কেমন লেগেছে সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, দেখাবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।